মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এই কারণে আমার পাশে এইভাবে থাকার জন্য। যারা পুরো ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার গাছের লাল জবাগুলো কত ফুটতে শুরু করে দিয়েছে, আর আজকে কতগুলো ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে না? আজকে না এই ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করছি। খাটের নিচ, শোকেসের নিচগুলো অনেক দিন ধরেই এভাবে পরিষ্কার করা হয়নি, কারণ এখন এই দালান ঘরটাই বেশি টাইমেই আমরা থাকি। আর ঋষির এদিকে বই খাতার এগুলো, ঋষিকে বললাম ঋষি একটু তুমি গুছিয়ে নিও। তো ও নিজেই কিন্তু এই ভিডিওটা করেছে, মানে হাত দিয়ে দেখালো যে এগুলো ছিল, আমি গুছিয়ে নিচ্ছি। আমরা এইদিকে আমি কয়েকটা বাসন মাজতে বসে পড়েছি। তো বাসন অনেকগুলো মেজে ফেলেছি আর অল্প কটাই আছে। মানে কিছু খাওয়ার রান্না হোক আর না হোক, বাসন কিন্তু গাদা গাদা হয়ে যায়। আমি তো ঋষিকে বলি, ঋষি খাওয়াটা না থাকলে আর এত বাসন ধুতে হতো না বল। তো যাই হোক, বাসনগুলো আমি এদিকে একটা একটা করে ধুয়ে, ঋষি কিন্তু আবার গুছিয়ে দিচ্ছে। মানে এটা তো শেষ মুহূর্তে এসে গেছি, অনেকগুলোই বাসন ছিল, তো সেগুলো ধুয়ে দিয়েছি আর ঋষি ওগুলোকে গুছিয়ে তাকে রেখে দিয়েছে। আর লাস্ট এই কটা আছে, তো ঋষিকে বললাম ঋষি তুমি এইগুলো একটুখানি গুছিয়ে নাও। আর একদম তো ভিডিও করাই হয় না ওই দিকটা, তো ঋষি একটু ক্যামেরা করে দিল। আর এদিকে আমি ঋষিকে দিয়ে এই ডিম আর ময়দা আনলাম। ঘরে না সবই বাড়ন্ত, একটু একটু করে, কারণ আমি বলি আমাদের মাস হয় আবার এই 16 তারিখ এই টাইমটা সব, তো ওই জন্য ওগুলো এনে দিলে। এবার আজকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাতই করেছি। তো ঋষিকে আমি এগুলো ঠান্ডা করতে দিয়েছি, ঋষি আলু আর ডিমটা মাখবে। তো এই যে আর চুল কেটেছি বলেও ভিডিও করতে চাইছে না, মা আমাকে টাক টাক লাগছে এরকম বলছে, তখন যে কিচ্ছু হবে না। তো এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর এই দেখো আমার কালু, দেখেছো কালুর গায়ের পশমগুলো আবার পড়ে যাচ্ছে কেন যাই না, আর চুলকাচ্ছে। তো ফটো তুলে রেখেছি, যাবো ডাক্তারখানায় ওষুধ আনার জন্য। তো ওকে কটা বিস্কুট দিয়ে আমি আসলাম রান্নাঘরে। আমি পাস্তা বানাচ্ছি। ঋষি না এই আলু দিয়ে পাস্তা হলে খাবে, পেঁয়াজ দিলে খাবে না। আজকে আমার ইচ্ছা করছে একটু পেঁয়াজ দিয়ে পাস্তা খেতে। দু রকমভাবে ওরকমভাবে বানাতে ভালো লাগে। তো ওকে বললাম কী করবি, বললো মা ভাতও তো আছে কিছুটা, সেরকম হলে আমি ভাত খাবো, তুমি তাহলে আজকে পেঁয়াজ দিয়ে বানাও, বা পেঁয়াজটা বেছে বেছে কয়েক টুকরা পাস্তা না হয় আমি খেয়ে নেবো। তো সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে একটু, এমনিতে সবজি দিলে বেশি ভালো লাগে, তবে একটু পেঁয়াজ না দিলে কি ভালো লাগে সবসময়। তো ওই মাঝখানে ডিম দিয়ে ডিমগুলোকে ভেজে, আর আলুটা আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পাস্তাগুলো। তো পাস্তার যে সসটা, মানে এটা না পাস্তা যে সস, তো সেটাও হয়ে গেছে প্রায় শেষের দিকে, একটা কোটো তো শেষ, আর একটাও দেখলাম কালকে অনেকটা শেষ হয়ে গেছে। আমার না এই সসটা খেতে খুব ভালো লাগে। তো প্রায় এই সসটা আমি খাই অনেক কিছুর সাথে, হয়তো সবসময় ভিডিওতে দেখাতে পারি না। তো আবার এগুলোও আনতে হবে, প্রায় ঘরে সব কিছুই বাড়ন্তর দিকে, শেষ তো বলতে নেই মা বলে, তো ওই জন্য সব এগুলো আবার এনে নিতে হবে। তো পাস্তাটা হয়ে গেছে, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখতে এমনি তো কালারটা বেশ ভালো এসেছিলো, খুব নর্মাল বানিয়েছি, শুধু কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে, আর যেরকম লবণ অল্প হলুদ দিয়েছি, লাস্টে ওই পাস্তার সসটা দিয়েছি। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো ঋষিও খেয়েছে একটুখানি, বলছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে, কিন্তু পেঁয়াজটাই ভালো লাগছে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।